দক্ষিণ চব্বিশ পরগনার মইপিঠের দিকে নজর রাখবো। মইপিঠে বাঘের আতঙ্ক কদিন আগে পর্যন্ত আমরা দেখছিলাম। সেই মইপিঠে ঘরে ঢুকে গেল এবার বাঘ। গুড়গুড়িয়ায় বাঘ আতঙ্ক, বাড়ির দাওয়া সেখানে বাঘের আঁচড়ের চিহ্ন, বাড়ি লাগোয়া জঙ্গলে বাঘের থাবার ছাপ। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অর্পণ রয়েছে, অর্পণের কাছ থেকে আরো বিস্তারিত জানবো। অর্পণ, মইপিঠে বাঘের আতঙ্ক কদিন আগে পর্যন্ত সেখানকার মানুষকে রাতে ঘুমোতে দেয়নি, সেই পরিস্থিতিতে আবারও বাঘের আতঙ্ক নতুন করে মাথাচাড়া দিচ্ছে। একদমই শুধু আতঙ্ক না সান্নিক, তুমি সাধারণ গ্রামবাসী যারা তারা ভয় তার কারণ বাঘ গতকাল রাত্রে যখন এসে সে সরাসরি বাড়ির যে ঘর সেই ঘরের দরজায় চলে যায় এবং সেখানে বাসন পড়ে যাওয়ার আওয়াজ শুনে বাড়িতে থাকা যিনি মহিলা ছিলেন তিনি বেরোন এবং তিনি যখন বেরোচ্ছেন তখন বাঘ সেই বাড়ির মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছে এবং তিনি তার শব্দ শুনতে পান। তো ভাবতেই পারতো যে বাঘ বাড়ির মধ্যে যখন প্রবেশ করছে তাহলে তাদের অবস্থা কি হতে পারে। তারা বারে বারে বলছেন যে বন দপ্তরের কাছে আমরা একাধিকবার জানিয়েছি, বন দপ্তরের তরফ থেকে বাঘকে যখনই বাঘ গ্রামে আসছে তাদেরকে ফিরিয়ে দিচ্ছে নিজের জঙ্গলে, কিন্তু সেখানে একটা নির্দিষ্ট সেখানে যে ফেন্সিং এর ব্যবস্থা সেটা তারা করছেন না। এর কারণে কিন্তু বারে বারে বাঘ মাসের মধ্যে কয়েকবার চলে আসছে। তুমি জানবে যে গত কয়েক দিনে কয়েক সপ্তাহ বলা যেতে পারে যে তিনবার বাঘ এসছে। একটি বাঘ খাতাবন্দি করা হয়েছে, তাকে ধুলিবাসানির জঙ্গলে ছাড়া হয়েছে। তারপরেও কিন্তু একাধিক জায়গায় এই মইপিঠের যেমন মধ্য গুড়গুড়িয়ার ছবি আমরা দেখাচ্ছি, তার পাশাপাশি যে বৈকুণ্ঠপুর এলাকা রয়েছে উত্তর এবং সেখানে দক্ষিণে একাধিক এলাকায় বাঘের আনাগোনা সেখানে লেগেই রয়েছে। আর এখানেই বন দপ্তরের ভূমিকা নিয়ে যথেষ্টই ক্ষুব্ধ এলাকার মানুষজন। যদিও বন দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে যে বাঘ তার নিজের জঙ্গল থেকে মাঝে মধ্যেই এলাকায় চলে আসছেন, তাদের তরফ থেকে যে পেট্রোলিং এর ব্যবস্থা সেটা জারি করা হয়েছে। যেখানে সমস্যা হয়েছে সেখানে তারা ফেন্সিং লাগিয়েছেন, কিন্তু এখানেই গ্রামবাসীরা তাতে এই কথায় তারা মানতে নারাজ। তাদের বক্তব্য তারা শান্তিতে তারা নিরাপদে কিভাবে থাকবে তার ব্যবস্থা সরকারকে করা উচিত। কারণ বাঘ যখন গ্রামে চলে আসছে তারা মহিলারা বিশেষ করে যারা বয়স্করা থাকতেন রাত্রিবেলা তারা স্বাভাবিকভাবে, কেননা বাড়িতে প্রত্যেকে থাকেন, সেই পরিস্থিতিতে একটা আতঙ্কের ছবি কিন্তু দেখাই যাচ্ছে। ধন্যবাদ। হেডলাইন্স।